তোমাদের সাথে রুই মাছের একটা রেসিপি শেয়ার করব। রুই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর এদিকে আদা আর টমেটো, আর এইদিকে ধনে পাতা কুচিয়ে রেখেছি, আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো। এদিকে ভাত আমার হয়ে গেছে, ভাতটাকে আমি উপর দিয়ে দেবো। ভাতটা উপর দিয়ে দিয়েছি আমি। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো, সরষের তেল। সরষের তেলটা ভালোভাবে গরম করে নেবো, তারপরেই মাছটা দেবো। সরষের তেল যদি গরম না করে দিই তাহলে কড়াইতে আমার মাছগুলো ভেঙে যাবে। এই যে ভালোভাবে গরম হয়ে গেছে কড়াই। এবার আমি মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দেবো। মাছগুলোকে লাল লাল করে ভাজবো, কড়া করে ভাজলে খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুন পরিমাণ মতো, তরকারিতে যেরকম নুন দেবো স্বাদ অনুযায়ী, আর এদিকে হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে একসঙ্গে 3 চামচ জল দিয়েছিলাম, মোটামুটি 3 চামচ জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়েছি। এটা করেছি কারণ গুঁড়ো মশলা তো জলে গুলে যদি কিছুক্ষণ এরকম রাখা যায় তো তরকারির টেস্টটা খুবই ভালো আসে। আর এদিকে দেখো মাছের এক সাইড আমার হয়ে গেছে ভাজা। তো মাছগুলো আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে, এরকমভাবে লাল লাল করে ভালোভাবে ভেজে নেবো। দেখো কি সুন্দর লাগছে। আর এইদিকে ততক্ষণ আমি আদা আর টমেটোটা পেস্ট করে নেবো ভালোভাবে। পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দুদিকে। মাছগুলো আমি তুলে নেবো। দেখো কি সুন্দর ভাজা হয়েছে মাছটা, লাল লাল করে ভেজেছি। বাদ বাকি সব মাছগুলো আমি এরকমভাবেই ভেজে নিয়েছি। কড়াইতে যেটুকু তেল ছিল আমি সামান্য আর একটু তেল অ্যাড করে দিয়েছি, করে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি হালকা নাড়াচাড়া করে একটুখানি ভালোভাবে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে তুলে নেবো মাছের মধ্যে। তুলে নিয়েছি, এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি কি সুন্দর। এবার এই তেলের মধ্যে আদা আর টমেটো পেস্টটা দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না আদা আর কাঁচা টমেটোর গন্ধটা না যায় ততক্ষণ ভালোভাবে নাড়াবো এরকমভাবে। গন্ধটা কেটে যাওয়ার পরে ওই আগে থেকে মিক্স করে রাখা এর মধ্যে এই আগে থেকে পেস্ট করে রাখা মিশ্রণটা আমি কড়াইতে দিয়ে দেবো। এইভাবে যদি তোমরা রান্না করো বন্ধুরা, তো খুবই ভালো একটা ফ্লেভার আসে তরকারিতে। গুঁড়ো মশলা যদি একটু জলে ভিজিয়ে রাখতে পারো 5 থেকে 10 মিনিট, তাহলে খুব সুন্দর হয় তরকারিটা, টেস্টও হয়। তো মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো একটু। আলুটা ভালো করে মশলার সাথে মেশানোর পর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। একটু বেশি দেবো কারণ আমাদের বাড়িতে অনেকজনই আছে, তো জলটা আমাদের বেশি দিয়ে আমরা পাতলা ঝোল হবে। ঢাকনা দিয়ে দিলাম, আর জলটা ফুটে উঠলে, ফুটেও গেছে দেখো জলটা ফুটে গেছে। এরপর আমি একে একে করে মাছগুলো জলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেখো কি সুন্দর লাল লাল করে ভেজেছি, কি সুন্দর লাগছে। সব দিয়ে একটুখানি নেড়ে ঢেকে দিয়েছিলাম।
এবার পাশে তরকারি হয়ে গেছে। উপর থেকে আমি কুচানো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট মতো, 2 সেকেন্ড মতো রাখবো, 2 মিনিট না, হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। দেখো আমার রুই মাছের ঝোল আলু দিয়ে রেডি। কি সুন্দর লাগছে দেখতে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছিল, ভালোই হয়েছিল। তোমরা একবার এইভাবে রান্নাটা রেসিপি করতে পারো, রুই মাছের ঝোল আলু দিয়ে ঝাল ঝাল করে, বেশ শীতকালে খুবই ভাল লাগে। তখন তো তোমরা দেখলে মাছের ঝোল করলাম, রুই মাছ করেছিলাম, তার সঙ্গে মাছের তেলও এনেছিলাম। দেখো মাছের তেল করেছি, আর খেতেও বসে গেছি, খিদে পেয়ে গেছে জোরে, খেতেও বসে গেছি। বাড়িতে এসেছিলো মাছটা হাফ গোটা নিয়েছিলাম, তার জন্য অর্ধেক মাথাও দিয়েছে। দেখো ভালো হয়েছে তরকারিটা খুব। এখানে এখানে ভিডিওটা শেষ করছি। তাহলে ঝাল লাগছে, আমি তাই হাসছি, তাই গরম করছে ওরা। এখানে ভিডিওটা শেষ করছি, আমি খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। লাইক শেয়ার কমেন্ট করবে।